আসসালামু আলাইকুম, আমি তাওহিদ। আপনারা দেখছেন বেসিক ডেস্ক। তো বেসিক ডেস্কের আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিও টপিকটি হলো এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল ক্লাস 1। আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং সেখানে কিছু লেখালেখির পর সেই ফাইলটি সেভ করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা এমএস ওয়ার্ড 2007 সফটওয়্যারটি ওপেন করলাম। তো তারপরে আপনারা দেখতে পারতেছেন এটাই হলো 2007-এর ইন্টারফেস। তো আমরা শুরুতেই যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অফিস বাটন। তো বাম সাইডের উপরের কর্নারে আপনারা দেখতে পারতেছেন একটি বাটন, এটাকেই বলে অফিস বাটন। অফিস বাটনের আন্ডারে আপনারা দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা একে একে সবগুলো অপশন সম্পর্কেই কথা বলবো এবং জানবো। তো শুরুতেই আমরা নিউ অপশন নিয়ে কথা বলবো। তো নিউ এখানে আমরা ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা নতুন ডকুমেন্ট খুলতেছি, নিউ, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে আমরা ক্রিয়েট একটা ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হলো। তো তারপরে আমরা এখানে কিছু লিখব, যেমন আমরা লিখলাম বেসিক ডেস্ক। তো বেসিক ডেস্ক লেখার পরে লেখাটি একটু ছোট হয়ে গেছে। তো আমরা চাইলে লেখাটি একটু বড় করতে পারবো। তো লেখাটি বড় করার জন্য প্রথমে আমাদের লেখাটি সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা মাউসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তাহলে যেখানে কার্সারটি নড়ছে এখানে একটা লেফট ক্লিক করে ধরে রেখে আমরা একটু বাম দিকে টান দিলেই দেখব লেখাটি সিলেক্ট হয়েছে। আর যদি আমরা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এ ক্লিক করব, তাহলেই সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা লেখাটি একটু বড় করার জন্য উপরে দেখতে পারতেছেন ফন্ট, এই ট্যাবের মাধ্যমে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে 28 দিয়ে দিলাম। আপনারা দেখতে পারতেছেন একটু লেখাটি বড় হয়েছে। তো আমরা যদি চাই লেখাটি ধাপে ধাপে বড় করব, ধাপে ধাপে ছোট করব, তাহলে আবারও আমরা লেখাটি সিলেক্ট করলাম এবং এই অপশনে আমরা যদি একটা ক্লিক করি গ্রো ফন্ট, তাহলে দেখবেন ফন্টটি বড় হচ্ছে। তার পাশের অপশন আমরা যদি ক্লিক করি শ্রিঙ্ক ফন্ট, তাহলে দেখবেন লেখাটি ছোট হচ্ছে। তারপরে আমরা যদি চাই লেখাটির স্টাইল ফন্ট চেঞ্জ করব, তাহলে আবার আমরা লেখাটি সিলেক্ট করব। এমএস ওয়ার্ডের মূল কাজ হলো যে কোনো জিনিসে কাজ করতে হলে সেটা আগে সিলেক্ট করতে হয়। তো সেই জন্য আমরা সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করলাম। এখানে আমরা ফন্ট অপশনে যাব, এখান থেকে আমরা টাইমস নিউ রোমান এখানে সিলেক্ট করলাম। আপনারা দেখতে পারতেছেন ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি চাই লেখাটি একটু মোটা দেখা যাক, তাহলে আমরা লেখাটি সিলেক্ট করলাম। যেমন এবার আমরা আংশিক সিলেক্ট করি, দেখি আমরা এতটুকু সিলেক্ট করলাম ডেস্ক। তো আমরা যদি চাই এটা মোটা দেখা যাক, তাহলে আমরা এখানে বি বোল্ড অপশন, এখানে আমরা ক্লিক করব, দেখবেন লেখাটি মোটা, আগেরটা চিকন, এটা মোটা হয়ে গেছে। আবারও সিলেক্ট করার পরে আমরা যদি আবার বোল্ড অপশনে ক্লিক করি লেখাটি চিকন হয়ে যাবে। তো আমরা যদি পাশের অপশনে ক্লিক করে দেখবেন লেখাটি বাঁকা হয়েছে, আবার ক্লিক করে লেখাটি সোজা হয়েছে। তারপরের অপশনে ক্লিক করে দেখবেন লেখার নিচে একটা আন্ডারলাইন ক্রিয়েট হয়েছে, আবার ক্লিক করলে আন্ডারলাইনটি উঠে গিয়েছে। তারপরের অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন লেখার মাঝখানে কাটা গিয়েছে, আবারও ক্লিক করলে সেটা উঠে যাবে। তো তারপরে সাবস্ক্রিপ্ট এর কাজ হলো, যেমন আমরা যদি অনেক সময় লিখি ফার্স্ট ফার্স্ট লেখাটি এরকম না লিখে আমরা যদি এসটি নিচের কর্নারে ছোট করে লিখতাম তাহলে কেমন হতো, সেটা লেখার জন্য আমরা এসটি সিলেক্ট করব এবং এখানে আমরা স্ক্রিপ্ট এখানে ক্লিক করলে সাবস্ক্রিপ্টে ক্লিক করলে দেখবেন লেখাটি নিচে চলে গেছে। আবার আমরা যদি চাই লেখাটি উপরে লিখব, তাহলে আবারও সিলেক্ট করে এখানে ক্লিক করব, দেখবেন লেখাটি উপরে চলে গেছে। তো এটাই হলো সাবস্ক্রিপ্টের কাজ। তো তারপরেরটা, এটার কাজ হলো চেঞ্জ কেস, ছোট হাতের বড় হাতের, এটা ঠিক করার জন্য পরের অপশনটি। তো আমরা এটা ব্যবহার কিভাবে করব, আমরা লেখাটি সিলেক্ট করলাম,
চেঞ্জ কেসে ক্লিক করলে, ফার্স্টে ক্লিক করলে এটা সেন্টেন্সের শুরুতে বড় হাতের হবে, তারপরেরটাতে ক্লিক করলে সব ছোট হাতের হয়ে যাবে, তারপরটাতে ক্লিক করলে সব বড় হাতের হবে এবং ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এখানে ক্লিক করলে শুধু এক একটা ওয়ার্ডের শুরুতে বড় হাতের হবে। তারপরে আমরা যদি ক্লিক করি টগল কেস, তাহলে শুরুর ওয়ার্ডটি ছোট হাতের হবে। তো আমরা স্বাভাবিকভাবে সেন্টেন্স কেসে ক্লিক করব, স্বাভাবিকভাবে লেখাটি নিয়ে আসলাম। তো আমরা যদি চাই লেখাটি কালার করতে, তাহলে আমরা লেখাটি সিলেক্ট করব এবং ফন্ট কালারে ক্লিক করে আমরা এখান থেকে স্কাই ব্লু অপশনটি ক্লিক করলাম। আপনারা দেখতেছেন লেখার কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি চাই লেখার ব্যাকগ্রাউন্ডটিও কালার চেঞ্জ করব, তাহলে আবার আমরা সিলেক্ট করার পরে টেক্সট হাইলাইট কালার এখানে সিলেক্ট করব, নিচে আমরা হলুদ কালারটি দিয়ে দিলাম। তো দেখতেছেন নিচে লেখাটি হাইলাইট হয়ে গেছে। তো আমরা নিচে হাইলাইট কালার দিব না, আমরা এখান থেকে নো কালার করে দিলাম। তো আজকে হোম ট্যাবের আন্ডারে ফন্টের কাজ আমরা কিছুটা হলেও শিখলাম। তো আমরা এখন এটা কিভাবে সেভ করব। সেভ করার দুটি অপশন রয়েছে, যেমন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করি তাহলে আমাদের সেভ অপশনে চলে আসবে। আমরা যদি আবার মাউসের মাধ্যমে সেভ করতে চাই তাহলে আমরা চলে যাব অফিস বাটনে, এখান থেকে সেভ অথবা সেভ এজ, আমরা সেভ এজে ক্লিক করলে এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট আমরা সেভে ক্লিক করলাম, সরাসরি সেভ অপশনে চলে আসলো। এখানে আমরা বেসিক ডেস্ক, ফাইলের নাম দিব +1, আমরা এখান থেকে নিচে সেভ এজ টাইপ, এখান থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং সেভ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে সেভ করা ফাইলটি ওপেন করতে হয় এবং তারপরে প্যারাগ্রাফের কাজ, ইনসার্ট এবং আমরা অন্যান্য কাজগুলো শিখব কালকে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।